বর্তমান সময়ে হয়তো এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা ইউটিউব শব্দটি শুনেনি, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ইউজার। তারা হয়তো এই সফটওয়্যারটি প্রত্যেক দিনই ব্যবহার করে। এই ইউটিউবই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভিডিও শেয়ারিং সাইট, এবং বর্তমান সময়ে এর থেকে বেশি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট আর নেই বললেই চলে। আপনি এখন এই ভিডিওটি যে সাইটেই দেখতে পাচ্ছেন, নিশ্চিতভাবে বলা যায় এটি ইউটিউব থেকেই দেখছেন। আর এই ইউটিউবে ভিডিও শেয়ার করে লক্ষ লক্ষ যুবক তাদের কেরিয়ার করছে, এবং অনেক মানুষই তাদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে। অর্থাৎ ইউটিউব তৈরি করার কারণেই অনেক মানুষ এখান থেকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে। আর এই ইউটিউব এর প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশি একজন বংশোদ্ভূত। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনি যে সাইটে ঢুকে এখন এই ভিডিওটি দেখছেন, তার প্রতিষ্ঠাতা হলো একজন বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি হলেন জাভেদ করিম। আর তাই আজকে আলোচনা করব এই ব্যক্তিকে নিয়ে, যিনি কিনা বাংলাদেশের মানুষের ভাবমূর্তি বিশ্বের দরবারে আলোকিত করেছেন। আবিষ্কারের দিকে পিছিয়ে থাকা বাংলাদেশিদের গর্ব করে কথা বলার সুযোগ করে দিয়েছেন তিনি। আর মজার ব্যাপার হলো, তিনি হলেন ইউটিউবের সর্বপ্রথম ভিডিও আপলোডকারী। তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এরকম মোটিভেশনাল ভিডিও দেখতে চান, তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্টটি ফলো করতে পারেন। এখানে ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। আর এখনো যারা ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডি এর সাথে অ্যাক্টিভ থাকুন। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখান থেকে আপনারা ফরেক্স এর গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। সো লেটস গো। তার জন্ম 1979 সালে তৎকালীন পূর্ব জার্মানিতে। তার বাবা হলেন নাইমুল করিম, 3M কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশি গবেষক, এবং তার মা হলেন ক্রিস্টিয়ানা করিম, যিনি একাধারে একজন বিজ্ঞানী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জাভেদ করিম বড় হয়েছেন জার্মানিতে, কিন্তু তার পরিবার 1992 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। এখানেই তার শিক্ষা জীবন শুরু। জাভেদ করিম সেন্ট পল সেন্ট্রাল হাই স্কুল থেকে লেখাপড়া শুরু করেন, এবং তারপর আবারনা শ্যাম্পেইন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়ন করেন। তিনি তার পড়ালেখা শেষ করার আগেই জনপ্রিয় অনলাইন সাইট পেপালে কর্মজীবন শুরু করেন, এবং পাশাপাশি তিনি তার পড়ালেখা চালিয়ে যান এবং কম্পিউটার বিজ্ঞানে স্নাতক লাভ করেন। তিনি পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেপালে তিনি দক্ষতার সাথে কাজ করেছিলেন, এবং তার কাজেরও সুনাম রয়েছে। রিয়েল টাইম ইন্টারনেট জালিয়াতি বিরোধী সিস্টেম সহ পেপালের অনেক মূল উপাদান করিমের দ্বারা পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে। যখন তিনি পেপালে কর্মরত ছিলেন, তখন তার সাথে চার্লস হার্লি এবং স্টিভ চেনের সাথে প্রথম সাক্ষাৎ হয়। তারা তিনজনই পেপালে কর্মরত ছিলেন। তাদের মধ্যে ইচ্ছে ছিল বড় কিছু একটা করার, এবং তারা পেপালে কর্মরত থাকা অবস্থায় এ নিয়ে অনেক কাজ করেন। 2005 সালে শুরুর দিকে তারা পেপাল থেকে কাজ ছেড়ে দেন। কাজ ছাড়ার পরেই তারা আনুষ্ঠানিকভাবে ইউটিউব ডোমেইনটি ক্রয় করেন। ডোমেইন ক্রয় করার পরেই তারা এটিকে তৈরি করার কাজে নেমে পড়েন। মূলত তারা ছিলেন এই কাজে পারদর্শী, তবে ভিডিও শেয়ারিং সাইট হিসেবে তৈরি করার পরিকল্পনাটি ছিল জাভেদ করিমের। অর্থাৎ তিনি তাদের ভিডিও শেয়ারিং সাইট তৈরি করার পরামর্শ দেন। এই তিনজন পরে 2005 সালে ইউটিউব ভিডিও শেয়ারিং সাইট প্রতিষ্ঠা করেন। ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড দিয়েছিলেন জাভেদ করিম। তার ভিডিওটির নাম ছিল মি এট দ্য জো। 23 এপ্রিল 2005 সালে তিনি ভিডিওটি আপলোড দিয়েছিলেন। সেই ভিডিওটির দৈর্ঘ্য ছিল 19 সেকেন্ড। তিনি তার চ্যানেল থেকে ভিডিওটি আপলোড দিয়েছিলেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1.06 মিলিয়ন। যদিও সেই ভিডিওটি আপলোড দেওয়ার পর আর কোনো ভিডিও এখন পর্যন্ত তিনি আপলোড দেননি। কোম্পানির সহ প্রতিষ্ঠা এবং ইউটিউবের ধারণা ও ওয়েবসাইট উন্নয়নের পরে করিম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকের ছাত্র হিসেবে ভর্তি হন। গুগল ইউটিউব অগ্রাধিকার করলে করিম সেই সময়ে গুগলের ক্লোজিং স্টকের উপর ভিত্তি করে স্টক শেয়ারের প্রায় 64 মিলিয়ন ডলার পান। বর্তমান এবং সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার লক্ষ্য নিয়ে তাদের গড়ে তোলা এবং ব্যবসায়িক ধারণা চালু করার জন্য তিনি 2008 সালে ইউনিভার্সিটি ভেঞ্চার নামে একটি ফান্ড উদ্বোধন করেন। বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দের ইউটিউব যে তিনজনের হাত দিয়ে তৈরি হয়েছিল, তার মধ্যে জাভেদ করিম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত। মাত্র কয়েক মাসের চেষ্টায় তৈরি হওয়া ইউটিউব ভিডিও ফাইলের আকার ছোট করে
করে প্রদর্শনের বিশেষ প্রযুক্তির জন্য বিশ্বে অনন্য। এখন ইউটিউবে প্রতিদিন কমপক্ষে 3 বিলিয়ন বার ভিডিও দেওয়া হয়, প্রতি মিনিটে আপলোড হয় 48 ঘন্টার ভিডিও। $1,15,00,000 নির্মাণ করা ইউটিউব এক বছরের মধ্যেই 165 কোটি টাকায় কিনে নেয় গুগল। ইউটিউবের মাধ্যমে মানুষ নিজে ভিডিও তৈরি করে মানুষের সাথে শেয়ার করতে পারে এবং এর মাধ্যমে বিভিন্ন জিনিস জানা যায়, যেমন লেখাপড়া থেকে শুরু করে সব ধরনের ভিডিও ইউটিউবে পাওয়া যায়। লেখাপড়া শেষ করার আগেই তিনি ইউটিউব তৈরি করেছিলেন, কিন্তু তারপরও তিনি তার লেখাপড়া চালিয়ে যান, অর্থাৎ তিনি ব্যবসা থেকেও বেশি প্রাধান্য দিয়েছিলেন লেখাপড়াকে। এই ব্যাপারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড এলডি বলেন, করিমের পছন্দ অসাধারণভাবে ভালো। ব্যবসায় সাফল্য থাকা সত্ত্বেও তিনি এখানে মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করার সিদ্ধান্তে অটল ছিলেন, কিন্তু এখানে অনেকেই ব্যবসা করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করেন, যেটা করিম করেনি। 2006 সালে গুগল $165 কোটি ইউটিউব কিনে নেয়। ইন্টারনেট দুনিয়ায় আমরা যত ধরনের জিনিস ব্যবহার করি, যেমন গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব কিছুরই প্রতিষ্ঠাতা বহির্বিশ্বের কেউ। আধুনিক বিজ্ঞানে বাংলাদেশিদের অবদান অনেকটাই কম, কিন্তু তিনি এমন একজন যাকে আমরা গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের একজন বংশোদ্ভূত ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শুধু একটি সাইট তৈরি করেননি, তিনি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আয় করার একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যার কারণে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ইউটিউব থেকে আয় করছে এবং তাদের কেরিয়ার করছে, এবং অনেক মানুষ তাদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে। তাই আমরা এইরকম জিনিয়াস ব্যক্তিদের সেলুট জানাই। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি শেষ করার আগে বলবো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইন্সপায়ার করুন, এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফরেক্স বিডি সর্বাত্মক চেষ্টা করবে আপনাদের রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।